বসে চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে। এই আমেরিকা পাঠাবে, ফ্রান্স পাঠাবে, ইটালি পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে, এই ইন্ডিয়া পাঠাবে, বিভিন্ন দেশে চিঠি একটা লিখছে, কপি করে করে পাঠাবে। তো চিঠি লিখতে যায়, চিঠিকে কি লিখবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা লিখবে, বদনাম লিখবে। তো রাষ্ট্রীয় চিঠির সিস্টেম আছে, যদি কের বদনাম লিখতে হয় তাহলে শুরুতেই বদনাম লিখলে রাজা বাদশারাই চিঠি পড়ে না, শুরুতে একটু প্রশংসা লিখতে হয়, একটু ফিভারে লিখতে হয়, লাস্টে যে ফিনিশিং এ যাইয়া দাবি যেটা আছে সেটা লিখে দিতে হয়। তো আবু জাহেল সেই সিস্টেম অনুযায়ী খাতা একটা নিয়ে, চামড়া একটা নিয়ে চামড়ায় চিঠি লিখবে, শুরুতে হুজুরের কিছু প্রশংসা লেখা শুরু করছে। মুহাম্মদ আমানতদার ছেলে, বংশীয়ভাবে ভালো, ছেলেটা এতিম, তাদের গোষ্ঠীতে কাবা ঘরের চাবি, ও ছেলেটা কোনোদিন মিথ্যে কথা বলে না, লুচ্চমি করে না, সমাজ সেবা করে, ব্যবসা বাণিজ্য আমানতদার, লেনদেনে 100-100, এইভাবে প্রশংসা লিখবে লাইন 2, আর শেষে 10 লাইন লিখবে হলো বদনাম। কিন্তু ভুল করবে লিখতে লিখতে 10 লাইন লিখে বেলাইছে প্রশংসা। পরে লাস্টে যাই আর জায়গা আছে 2 লাইন লেখার, এবার ওটা রিভাইজ দিতে যে দেখে যে আরে কপাল, সে যা লেখো তাই লেখারই তো জায়গা নাই, তাড়াতাড়ি ওই জায়গা শেষ করে দিয়া 2 লাইনের মধ্যে লেখছে, এই ছেলেটা এতদিন ভালো ছিল, উপরে যাহা লিখেছি কোনো একটা শব্দ আমার কাটার মতো না, সব শব্দই ঠিক আছে, তবে ছেলেটা ইদানিং পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার দেওয়া শুরু করছে, তোমরা সাবধান থাকবা, সতর্ক থাকবা। ইতি মিস্টার আবু জাহেল চিঠি লেখা লেখা বিভিন্ন দেশে প্রদেশে পাঠাইছে। একটা চিঠি পাঠাইছে ইটালি, যার তৎকালীন নাম ছিল রোম, বাদশার নাম হেরাক্লিয়াস, হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে। হেরাক্লিয়াস এই চিঠি পাইয়া পইড়া 5 বার পড়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছে না। আল্লাহ, আবু জাহেলের মতো এত বড় পণ্ডিত এইরকম ভুল চিঠি লাগবে, এটা তো বুঝাই যায় না, আমি ভাবতেও পারি না। কারণ মুহাম্মাদের বিপক্ষে চিঠি লিখছে, তাহলে বিপক্ষে যখন লিখবে তো বিপক্ষের কথাই তো বেশি লাগবে, প্রশংসা কেন 10 লাইন লিখলো? তো লাইনের বিবেচনায় যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাইছে প্রশংসা, কাজেই মুহাম্মদ ভালো। এই আবু জাহেল প্রতিবেশী হওয়ার কারণে কি বলা হয়, তার সাথে শত্রুতাই করে এই চিঠি লিখছে, কাজেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন্ত্রী পরিষদ দায়িকা 40 জনের একটা টিম আল্লাহ রসুলকে পর্যবেক্ষণের জন্য, হুজুরকে দেখার জন্য, হুজুরের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য সিনিয়র নেতা সাইজের 40 জনের একটা টিম পাঠাইছে, যাও মুহাম্মদরে দেখে আসো, তোমরা এসে বলবা, তারপরে চিঠির জবাব লিখবো। এই 40 জনের টাইম দিয়েছে, যাবা 1 মাস, ওখানে থাকবা 1 মাস, 2-1 দিনই বুঝতে পারবা না, আর আসবা 1 মাস, যাইতে আসতে 2 মাস, থাকবে 1 মাস, 3 মাসের মাথায় চলে আসবা। এই 40 জন যাইয়া 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, একজনও ফিরে যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। লেগে গেছে ইটালির ভিতরে বিশাল আন্দোলন, আগুন লেগে গেছে। এই যাদের পাঠাইছে তাদের আপনজনরা যাইয়া হেরাক্লিয়াসকে মসনদ থেকে ঠ্যাং ধরে, পা ধরে, কান ধরে টেনে নামানোর উপক্রম। তুমি আমাদের সন্তানদেরকে বুঝে শুনে মুহাম্মাদের মতো সন্ত্রাসের কাছে পাঠাইছো, সে তো তাদেরকে হত্যা করে দিয়েছে। সেই দেশের গভর্নর, তার রিশতায় চাচা আবু জাহেল, আবুল হেকাম, সে যখন চিঠি লেখছে তার এগেইনস্টে, তুমি কেন সে জায়গায় এদেরকে পাঠাইতে গেলে? একটা জবাব লিখে দিলেই তো হতো, আমাদের সন্তানকে এনে দাও, নইলে তুমি চেয়ার থেকে নামো। এখন হেরাক্লিয়াস বিপদে পড়ে কয়, একটা ব্যবস্থা তো নিতেই হবে। তাহলে ওই 40 জনের খবর নেওয়ার জন্য আরো বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাইয়ে দেখো, তোমাদের সিস্টেম শিখাই দেই, তোমরাও যাবা 1 মাস, আসবা 1 মাস, তোমরা বেশি দিন থাকবা না, তোমরা 1 সপ্তাহ পর চলে আসবা। তবে আগে কাজ হলো যাইয়া আশপাশের কবরস্থান দেখবা, 40টা নতুন কবর যদি দাও তাহলে আর মুহাম্মাদের সাথে দেখা হতে যাবা না, বুঝবা যে ওই 40 জনের মাটি শেষ করে দিছে, তোমরা জান বাঁচায় সেটি চলে আসবা। এরপরে আমার যা করার তাই করবে। ওই 10 জন আইসা আশপাশের কবরস্থান খুঁজে কোনো নতুন কবর পাই নাই। আল্লাহর রহমত, ওই কয়দিনের মধ্যে মানুষ মরে নাই। এখন যেহেতু মানুষ মরে নাই, কবর নাই, নতুন কবর, তাহলে ওই 10 জনের, ওই 40 জনের খুঁজে বের করতে হবে। ওই 40 জন সামনে যে ঘরে চেনে না, কেন চেনে না? আসছিল ল্যাংটা,
আইসে পড়ছে জুব্বা, আসছিল খালি গায়ে, গায়ে তাদের জুব্বা, আসছিল পাছা বেরোনো প্যান্ট পইরা, আইসা পড়ছে ঢিলা ঢালা পাজামা, আসছিল মাথায় বান্দরে চুল, আইসে হয়ে গেছে সুন্নতে চুল, আসছিল খালি মুখে দাড়ি নাই, আসার পরে দাড়ি হয়ে গেছে, আসছিল শয়তান মার্কা চেহারা নিয়া, এখন নামাজ পড়তে পড়তে সীমা হুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। এদেরকে দেখে চেনা যাইতেছে না, দুইজন জোড়া বাঁধা দিতেছে। যারা তবলিগে গেছেন তারা সাক্ষী দেন, তবলিগে গেলে জোড়া বাঁধে দেয় না, দুইজনের একটা জোড়া কইরা দেয়, দুইজন করে জোড়া বাঁধা দিতেছে। এই জোড়ায় জোড়ায় ঘুরে উন্ডা 10 জনকে দেখতেছে, হাসে আর মিষ্টি মুস্কি মুস্কি হাসে, আর কথা কয় না। উন্ডা বুঝে ফেলাইছে ওরা আইছে আমাদের খুঁজতে, আমাদেরকে চিনছে না। একবার দুইজনে এক জোড়ায় ওদেরকে ডেকে বলতেছে, এই তোদের বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি তো রুম, আমাদের বাড়ি ইটালি। কেন আসছিস? কয় বাংলা, আমাদের ইটালির সরকার হেরাক্লিয়াস 40 জনকে পাঠাইছে মুহাম্মদকে পর্যবেক্ষণ করার জন্য। ওই 40 জন যায় নাই, দেশের মধ্যে আগুন লাইগা গেছে, ওই 40 জনকে জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আপনারা কি চেনেন সেই 40 জনকে? এবার অন্য দুইজন কয়, তোমরা কি চেনো সেই 40 জনকে? হ্যাঁ, তাকে তো দেখলি চিনি। না, তাদের দেখলি চেনো না, সেই 40 জনের 2 জন আমরা। কন্যা সুবহানাল্লাহ। এবার কয়, তাহলে তোমরা দেশে যাও নাই কেন? তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, একটা বার যায় সাক্ষাৎ করে আসতা, তোমরা কেন যাও নাই? কয় কেন যাই না, কথা ভাষা দিয়ে ব্যক্ত করার মতো না। কেন যাই না এটা বাস্তব দিয়ে দেখাবো। আসো মুহাম্মাদের সাথে, যেই লোকটার পালায় পড়ে যাই নাই ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করো। এই 10 জনকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইছে। যেই হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে, সঙ্গে সঙ্গে কলেমা পইড়া ফেলায়। এই 10 জন মুসলমান, ওই 40 জন মুসলমান। এমন করে যেদিকে চিঠি লাগছে সব দিক থেকে দলে দলে আইসা নবী পাকের কাছে কলেমা পড়তেছে, নবীকে পর্যবেক্ষণ করতে আইসা কলেমা পড়ে ফেলতেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে বিশাল দল ভারী হইতে তালে আছে, দৈনন্দিন লোক বাড়তিছে। মিস্টার আবু জাহেল চিন্তা করলো, আল্লাহ এদি ঠেকাতে যাইয়ে ছড়াই ফেললাম। কতক্ষণ আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়ায় যায়, কথা কয় না। আরে এগুলো পুরান কিচ্ছা না, নগদে এগুলো চোখে দেখতেছেন কি দেখতেছেন না? ঠিক না? আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়াই ফেলে, যাকে যে ঠেকাবে তার মাধ্যমে পৌঁছাই দেয়। নবী পাক মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয়, দোস্ত তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না, তোমার কাছে মোটরসাইকেল নাই, নসিমন করিমন আলম সাধু নাই, তোমার কাছে যানবাহন নাই, তুমি ইরাক যাইতে পারতে না, ইরান যাইতে পারতে না, মিশর যাইতে পারতে না, আরে তুমি ইটালি যাইতে পারতে না। ওই আবু জাহেলের মাধ্যমে সে বাধা দিয়েছে বিদায়, তার মাধ্যমে তোমার দাওয়াত আমি সেখানে পৌঁছিয়ে দিয়েছি। আবু জাহেল যখন দেখছে দলে দলে মুসলমান বেরিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে আমার হাতই বড় হাত, কাজেই এখন ঠেকানোর উপায় কি? আমার দিক ঠেকানোর উপায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার বসতে হবে। এই 25 জন নিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আর একটা মিটিং কল করছে। আগের দিন কল করেছে নবী, আর এবার কল করেছে আবু জাহেল। আবু জাহেল ডাইকা বসাইয়া হুজুরকে বলতেছে, ভাতিজা আমরা একই জায়গার মানুষ, পাশাপাশি কওমের মানুষ, আমরাই এই দেশকে পরিচালনা করি। বাবা তুমিও যে জায়গার মানুষ, আমরা সেই জায়গার মানুষ, আমরা একটা শত্রুতা সৃষ্টি করে নিছি। এর কারণে তোমারও রাত্রে ঘুম হয় না, আমাদেরও ঘুম হয় না। তুমি ভয় থাকো যে কে কন্যা এসে মারে, আর আমরা রাতভর আকামের প্ল্যান প্রোগ্রাম করি, সকালবেলা মোহাম্মদ রাত্তার দলরে কিভাবে ঠকাবো, এই চিন্তা করতে করতে রাতের মধ্যে ঘুম হয় না। সবগুলো ডায়াবেটিস হয়ে যাওয়ার কায়দা, দুর্বল হয়ে যাচ্ছি। বাবা এভাবে দেশ চলে না, কাজেই আমাদের একটা কম্প্রোমাইজ করতে হবে, একটা কলিশন করতে হবে। বলেন কি কলিশন? হয় কি বাবা, 6 মাস আমরা সবাই মিলে তোমার রবকে রব বলবো, তোমার আল্লাহকে আল্লাহ বলবো, তোমার ধর্ম মেনে চলবো, আমরা নামাজ কালাম পড়বো, আর এই 6 মাস তুমি রাজা থাকবা। এই আরবের যত সুন্দরী মেয়ে যে কয়টা লাগে তুমি বিয়ে করতে চাবা, তোমার সাথে গুছাই দেবো। আর বাকি 6 মাস আমি রাজা থাকবো, তুমি সহ তোমার দলবল সহ এই 360 খুদার পূজা করবা, পূজা পাঠ করবা, মূর্তি পূজা করবা। আমরা এইভাবে একটা মিলমিশ করে চললি কেমন হয়? হুজুর বললেন, চাচা আমি এতদিন যা বলছি তাও নিজে বলি নাই, আল্লাহ শিখাই না দিলে এখনো তুমি যে প্রস্তাব রেখেছো এই ব্যাপারে আমরা চুক্তি করব কি করব না, এটা উপরের থেকে আসতে হবে, তাই স্যার আমি বলতে পারবো না। অপেক্ষা করি দেখি উপর থেকে কি আসে। মজলিস ভাঙতে না ভাঙতে ওই মজলিসে সূরা কাফিরুন নাজিল হয়ে গেছে। এই আমার প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমার তালার বন্ধু বান্ধবরা,
খুব লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ করছি। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার ফিনিশিং সূরা কাফিরুন। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করলেন কি, কুল, হে নবী বলে দেন। কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে। কয়শো? 332 কুল। কুল বোঝেন তো? দেশি কুল, নারকেলি কুল, আপেল কুল। কুল মানে বলো, কুল মানে বলো। কুল, নবী বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। এতদিন মামা কয়ে ডাকছেন, চাচা কয়ে ডাকছেন, দাদা কয়ে ডাকছেন, চাচতো ভাই কয়ে ডাকছেন, চাচা বলে ডেকেছেন। এখন থেকে আর ওই ডাক হবে না। আপনি এখন বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, হে কাফেরের বাচ্চা, হে মূর্তি পূজারীর বাচ্চা, হে কাফেরের আওলাদ, ভালো করে জেনে নে, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পূজা করিস আমি তার পূজা করিব। জোরে বলেন, করিব। আর তোরা যে প্রতিশ্রুতি দিচ্ছিস 6 মাস আমার আল্লাহর ইবাদত করবি, আমার আল্লাহ জানাই দিছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। এটা জাস্ট মিথ্যে কথা, ব্ল্যাঙ্ক ফায়ার মারছিস। আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। ওয়ালা না আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 4 আয়াতের ভিতরে ঘুরাইয়া আল্লাহ তাআলা একই কথা বলে দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করি না, করিব না। আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করবা না। কাজে কাজে এই চুক্তি হবে না। আজকে থেকে সিদ্ধান্ত, হ্যাঁ আমার দিক, আজকে থেকে সিদ্ধান্ত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটু বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, বিচার তোমাদের সেখানে হবে। ওয়ালিয়া দিন, আমি যে দিন নিয়ে আসছি এই দিন আমার, আমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, আমার দিনই দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে। জোরে বলেন, কোন ধর্ম? এপাশালারা কয় না কোন ধর্ম, পিছনালারা কয় না কোন ধর্ম। ধর্ম একমাত্র কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধর্মই ঠিক কি ঠিক না? কারণ ইসলাম হক। কিয়ামতের জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে, নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওক্তীয় নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন। কতক্ষণ? এই জন্য আপনার ওই জায়গা দাঁড়ানো আদৌ উচিত না। পয়সা যতই বেশি দেন, ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানের রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে। গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতুল জুমআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে। কতক্ষণ? যে জানে সে মানে। মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো চাইছে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি।
ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনে চুলকনি দাড়ি, পেঁয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানটা আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজীর গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? এই তিনটে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা। কয়টা? এক নম্বরে শিরিক, বলেন এক নম্বরে, দুই নম্বরে কুফর, কুফরি গুনাহ, তিন নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই তিনটে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার তিন প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, দুই নম্বরে শিরিক ফিজ সিফাত, তিন নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরায়েলিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই নেই মনে, নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কোন কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায়, বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মতো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার
তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন, জনগণ ক্ষমতার উৎস, উনিও এই বলিয়া উড়াইছে। কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে, বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সবকিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কথা কোন ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে, এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 বার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, কড়াই ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, দাম, চাল, মাছ, ডাল, চাল, পিএস, কদু, লাউ, সিম, দালান কোটা, গাড়ি বাড়ি, যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমার শালাক হয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না। আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা, সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল বাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেয় তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই, কথা বলেন। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয় মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাঁতে রোল নাম্বার 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনেও কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে এই খুলনা বিভাগের থেকে, 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবারে মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা অত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়।
কালেকশন অত কালেকশন একজন দিয়ে করাইতে কালেকশন সবাই বানায় আমি কালেকশন পারি না ফরম লিখে দিছি ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায় না আসে যাকে তকদিরই নেই তারা দেই নেই মাদ্রাসা করবেন আপনারা একটা কাউকেও দেবেন না বসে নেওয়া যাবে ঠিক আছে টা না দেওয়ার কথা কয় ঠিক আছে তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি রে সরকার দেয় নাই দেবেও না করে দিন আপনাকেই দিতে হবে এদিক তাকান ওয়াজ হয়ে যাক আগে যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে শ্রোতাদের জরুরত মিটবে কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময় টাকা না হলে পারবো না আমি কালেকশন আগেও করি না পরেও করি না কোনোদিন পারি না যেদিন ফর্মে লিখে দিছি কালেকশন করতে পারি না আমারে দাওয়াত দিতে হলে আমাদের ওয়াজ করাইতে হলে দুটো জিনিস খেয়াল রাখতে এক নম্বর আমার কালেকশনের জিম্মাদারি ওয়াজ হবে না দুই নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমারে দিতে হবে নইলে আমার আর কথা থাকে না খুব নষ্ট হয়ে যায় মন খারাপ হয়ে যায় সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি 5টা কথা বলবো কে নিবা আবু হুরায়রা বলেন আমি দাঁড়িয়ে গেলাম ফাকাদা বিয়াদি হুজুর আমার হাত ধরলেন হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন ফাদাহুন্না ফিহা 5টা গুনলেন গুনে 1 নম্বরটা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেইলি 1 খতম কোরআন শরীফ পড়ো সারা রাত জেগে ইবাদত করো মাসে 2-5টা উমরা করো তুমি লক্ষ লক্ষ টাকা দান করো তুমি সারা বছর তাবলীগে থাকো তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও নবী পাক এমন করে পরামর্শ দেন নাই অবিরাম জিকির করো তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও সারা বছর ময়দানে জিহাদ করো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা হুজুর এই কথা বলেন নাই হুজুর বলেছেন ওই কথাটাই ইত্তাকিল মাহারিম যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ সমস্ত হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ সমস্ত হারাম ছেড়ে দাও তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে 1 নম্বরে হারামের ভিতরে শিরিক 2 নম্বরে হারামের মধ্যে কুফর শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই শিরিক ফিল ইবাদত শিরিক ফিল ইবাদত কাকে বলে ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা খেয়াল করেন নাই আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো বয়ান একটা ইবাদত আপনারা শুনতেছেন আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে একেবারে যা বলার দরকার তাই বলছে দারুণ ওয়াজ হয়েছে এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই এই যে খুশি হওয়া আমার বয়ানে প্রশংসার লোভ করা এটার নাম হলো শিরিক ফিল ইবাদত বক্তা দেখেন না ইদানিং ইউটিউবের যুগ আইছে ফেসবুকের যুগ আইছে বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে এখন হেলিকপ্টারে যাইতেছি এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছো তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবে না তুমি শূন্য হাত তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য এর নাম হলো শিরিক ফিল ইবাদত মসজিদেটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে এটা শিরিক ফিল ইবাদত প্রশংসার জন্য একটু পোস্টার করে দিয়ে এটা আছে কিনা আমি জানি না চশমা ছাড়া দেখতে পাচ্ছি না পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক সৌজন্যে চেয়ারম্যান সৌজন্যে মেম্বার সৌজন্যে নান্টু সৌজন্যে বল্টু তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো প্রশংসা মানুষে করছে ভালো বলছে এই পর্যন্ত শেষ একটা নেকিও তুমি পাবা না 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায় তার নামে মারহাবা দিলাম না কেন এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন আমার টাকা আমি দেবো না সবাই নামে মারহাবা কইছে আমার নামে কইলো না তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে এইটা শিরিক ফিল ইবাদত আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি তাহলে এই যে নামাজ পড়েন এটা আল্লাহ রসুলের জন্য নয় এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য কথা কন না কেন আপনি তো আগে দাড়ি রাখতেন না এখন যে দাড়ি রাখছেন কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন আমার নাতি সে আইছে আমার মুখে হাত জ্বলতেছে না না আমার দাদার দাড়ি আছে তোমার দাড়ি নাই তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায় সে কি করবো লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয় এই দাড়ি রাখছো নাতির চাপে নাতির প্রেসারে নাতিরে খুশি করার জন্য এর নাম শিরিক ফিল ইবাদত
তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রায় তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটু মালা হাতে রাখো কেন? আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি জ্বালাতি আছে। আরে তুই কি গুটি জ্বালাস কে? কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয় তা মালা নাচানোর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়োরা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলাই দিতে, ওরে কি আজান? এরকম কি আজান? কিরাত করবো না আমাদের ভিতরে, বানাও বাদ দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য, নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাতে দুই ভাবে পড়া যায়, খাটো 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 মধ্যে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মধ্যেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টানিয়ে 5 হাত লম্বা বানালি পরে 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লুকমা দেন, ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। قل يا أيها الكافرون, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নাকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কতক্ষণ কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইছি আমি, যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই। বাস আপনার লাভ হয়, তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুড়ি দইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না, আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না, আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না, আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলের স্টেজে, দেই যে চেয়ারটা খালি, ও জায়গা কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে, ওই চেয়ার নামায় তো নয়, উঠে কেউ বসেন। কয় যে না না, ও চেয়ার নামানোও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? কে চেয়ারে সুত লাগছে নাকি? এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ বিএ এমএ বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে বেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, বিরিতির রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকোয় দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে,
ব্যভিচার করে, বউ থুয়ে সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বউ থুয়ে সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়, আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ঐতিহ্যবাহী দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে আসর আজিজ আমতুলাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দুনিয়া থেকে সামান্য একটু ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করছি। যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, মাহফিল করতে পারি, ইজতেমা করতে পারি, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো উন্মুক্তভাবে আমল করতে পারি, দাড়ি রাখতে পারি, টুপি পরতে পারি, সুন্নতের পর আমল করতে পারি, কোনো বিধি নিষেধ বাধা বিপত্তি নেই। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের এই মাদ্রাসার মাহফিল তারও একটা অংশ। আল্লাহ পাক অন্যান্য হাজারো লাখো প্রাণী সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। সব প্রাণী, সব মখলুক মানুষের কাছে পরাধীন। বাঘটাও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ হয়ে যায়। সিংহটা যদি মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। চিড়িয়াখানার ভিতরে বছরের পর বছর রয়েছে, মন মতো কিছু করতে পারে না। কত বড় একটা হাতি, গায়ে তার কত শক্তি। একটা হাতি যদি পাগলামি করে, সামনে হাজার হাজার মানুষ টিকতে পারে না। সেও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা বাঘ যশোর খুলনায় আবাদ এলাকায় ঢুকছে, খবর পাইলে সব মানুষ যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, মনে করবে বাঘে আর কেউ না খালিও আমারই খাবে। সেই বাঘটাও এত ভয়াবহ বাঘ, চিড়িয়াখানায় ধরা পড়ে গেছে, বসে বসে আল্লাহ বিল্লে করতেছে, এতেকাফ করতেছে, মন মতো কিছু করার কায়দা নেই। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে, তুমি যেখানে খুশি সেখানে যাও, মসজিদে যাও যাও, মন্দিরে যাও যাও, কোলাকান্দি হিন্দুদের ঠাকুরের মেলায় যাও যাও, চরমুনার পিসাবের মেলায় যাও, সেখানেও যেতে পারো, সিনেমা হলে যাবা যাও, মসজিদে যাবা, নামাজ পড়তে যাও, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও, কোনো আমার জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে আমরা এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমরা কয়েকজন, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতার স্টার্টিং ডান দিক ঘুরাইয়া আজকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটার নাম আরবিতে রজব মাস, জানেন কি মাস? রজব মাস। একটু মুখস্থ করি, রজব মাস। আরবি মাসের নামগুলো মুখস্থ করলে একটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে। একবারও সুবহানাল্লাহ বললেন না, কারণ জানেনই না যে সুন্নতে মুআক্কাদা আদায় করলে লাভ কি। একটু জেনে নেন, যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, এ মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে নবী পাক বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব। কি মনে করেন বাঙালি শহীদ না?
বাঙালি শহীদ তো কত রঙের শহীদ হরিপদ বাঙালি শহীদ, বেটার নাম হিন্দু, সে বলে শহীদ হইছে কবে আল্লাহ জানে। তো অরিজিনাল শহীদ যারা ওহুদ বদর খন্দক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ময়দানে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়েছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি কত হবে? আপনি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব এত বেশি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি, যার খুশি করি না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামিয়াবি মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন। ধর্মের কোনো ব্যাপারে আল্লাহ পাক জবরদস্তি করে নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই। নবী পাককে বয়ান করতে পাঠিয়েছেন, বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহ পাক বলেন ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন। কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পণ্ডিতের একটা বক্তব্য শুনলাম, লেখায় দেখলাম উনি বলতেছেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানরে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব আদর্শ কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন আমল আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া মবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে, অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি, মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোছে, বলল হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো, 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি, 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে।
উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না, মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন। আয়াত কার নবী পাকের জবান দিয়ে বের হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান, আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি, অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রসুল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো কাঁচা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ। ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে কাঠমিস্ত্রি কাজ করে। তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা ওই আতুরো ধরা নিয়েনো ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে, তোরা আতুর নিয়ে ধরিয়া দাঁড়া বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে, না কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে
উনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম। বুড়ো হয়ে গেলে গাল ভেঙ্গে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দড়ি চাইছে, হাঁটু রান বার হইয়া বুসি বুসি দিয়ে যদি বসে যায় দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্ব থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই। যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেয়া যায়, মুসলমানের মতোই দেয়া যায় না। মনুষ্যত্ব হারাই ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে এবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খোদ বাদস্তে খাজাদাদান, এনার মানে লাগাম, এনার মানে লাগাম, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যে দিক টানে, ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরাই দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। কতক্ষণ? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মাওলানা, ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে। এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠাই দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী, কিন্তু লোকটাও অন্ধ, এর হাতে একটা লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি, মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি দিয়ে কি হবে, বাইরে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চৌকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে শোয় ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চৌকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরিয়ে গেলেও তার চামড়া চুলিয়ে কাজে লাগানো যায়, জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চৌকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য একটা প্রবাদ প্রচলিত আছে,
শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় কয় নীল দাঁড়া, এদিক কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যেই হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটির মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজায় থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজায় থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজায় দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, টিওনো হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, টিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের সোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, সোকালাদের টাকা কাড়িয়ে নিয়া কানাডায় বিল্ডিং বানায়। সোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে বেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, বিরিতির রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকোয় দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুইয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুইয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচ দেওয়া হয়, ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়।
তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টেবিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টেবিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেইও উনি হাসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি এরছেন? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে, সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে, সে লিক সারতি 35 টাকা, তাই স্যার আমার টেবিল নাই। জাতির টাকা সকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কারে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল, মৌলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কিরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই, সে একজন চেয়ারম্যান মৌলানা, বক্তাও ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া, চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি, চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলেতে 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গায় মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো কেলেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মাইরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, ধরাটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেন্সিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আসে কয় হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার 2টো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা, এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, পোলা মানে মদ খায় তাই চেয়েছে। আমি বললাম স্যার, আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে, এই একজনে মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক রেসিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসা একটা প্রোগ্রাম করব, সরকারিভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদেও হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারিভাবে, এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কলা আল্লাহর কিরে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার 2-1 জন তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছে হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে,
আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোনো জায়গা যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওইটা দেখলি বরানে চাই। আমি কইলাম স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন ভাং মাং এগুলো কিছু চেনে না, খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেব বলেছিল তেতুল হুজুর, এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না, আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সর্বি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা একখান টোস 1 গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় খুদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো